হ্যালো বন্ধুরা, আমি অলিকা শিলিগুড়ির থেকে তোমাদেরকে আমার লং ভিডিও দেখাচ্ছি। দেখো, আমি আজকে চুলে হেনা করব। সবসময় তোমাদের এত কিছু দেখায়, নিজের শরীরও তো যত্ন করতে লাগবে, তাই না বলো? তাই আমি হেনাটার মধ্যে একটু নারকেল তেল দিয়ে দিচ্ছি, আর গরম জল করে নিয়েছিলাম, চা পাতা দিয়ে জাল করে নিয়েছি। এটার মধ্যে পারলে কফিও দিলে খুব ভালো হয়। কফি আমাদের ঘরে ছিল না, সেই জন্য আমি চা পাতা গরম করে জলটা দিয়ে তারপরে হেনাটা দিয়ে আমি এটা হেনা দিচ্ছি। তারপরে এটার মধ্যে একটু নিহারের তেল ঢেলে দিলাম, আর দিয়ে এটার মধ্যে ডিম দিলেও ভালো হয়। ডিম দিলে চুলটা আরও সিল্কি হয়, কিন্তু আমার ডিমের গন্ধটা বেশি ভালো লাগে না, সেই জন্য আমি ডিমটা দিই না। গলিয়ে নিলাম, ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। সব সময় এত কিছু ছাড়ি, কিন্তু শরীরের একটু যত্ন করতে লাগবে না? এখন ফেসবুকে তো সবসময় সব বন্ধু বান্ধবরা আমার দেখে বলছে, কি তুমি দিদি নাকি আন্টি নাকি, মানে এক একজন দিদি ডাকে, যা যেটাই হয় দিদি ভাই, কেউ বলে বুনু, কেউ বলে বন্ধু। যাই হোক, আমার ভীষণ মজা লাগে। কেউ যদি আমাকে দিদিভাই ডাকে তবুও আমি ভীষণ ভালো লাগে, কারণ আমি বাড়ি ছোট, আমাকে কেউ দিদি ডাকে না। সেই জন্য কী রান্না করব, মাথা প্রতিদিন গরম হয়ে যায়। প্রতিদিন এত সবজি আর রান্না করতে বিরক্ত লেগে যায়। কী রান্না করবো প্রতিদিন ভাবা চিন্তা করে তারপরে রান্না করতে লাগে। আমাদের তো এইরকমই অবস্থা, তাই না বলো? আমাদের সাথে তো এই অবস্থা। কী রান্না করব ভেবে তারপরে নিয়ে নিলাম। চুলে আমার হেনা করা হয়ে গেল। চুলে হেনাটা কিন্তু আমার বড়ই করে দিয়েছে, তোমাদেরকে ওটার দিকে ক্যাসেটটা করে দেখাতে পারলাম না। তারপরে পেঁয়াজ কাটতে বসলাম। পেঁয়াজ কাটলে পরে আমার চোখ দিয়ে ভীষণ জল পড়ে। তোমাদের কি জল পড়ে নাকি? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যখনই পেঁয়াজ কাটি তখনই আমার চোখ দিয়ে টপ করে জল পড়ে। জল পড়লে তখন একদিক দিয়ে ভালো, আমরা তো আর কান্নাকাটি করতে পারি না, তাহলে বর বাচ্চা কাচ্চা কী বলবে কান্নাকাটি করছে, তার মানে বর পরে দুঃখ পাবে যে আমি মনে হয় তাহলে আমার বউকে সুখী রাখতে পারি না। কিন্তু বাবার কথা মনে পড়ে। আমার বাবা তো চলে গেছে, বাবাকে ভীষণ ভালোবাসতাম, আমরা সবাই ভালোবাসি। এখন মায়ের কথা খুব মনে পড়ে। মা তো অনেকটা দূরে থাকে, মারও শরীর ভীষণ প্রচণ্ড খারাপ। তারপরে সবার কথা মনে পড়ে, আমাদের ভাই বোনগুলো সবাই কোথায় থাকি, আমরা তো একসাথে কেউ থাকি না, সবার বাড়ি দূরে। সেই জন্য সবার কথা প্রচণ্ড মনে পড়ে। তার মতো তো আমাদের সংসার করতে লাগে, তাই না বলো? আমাদের মানে জীবনটা এরকমই। বাপের বাড়ি ছোটোর থেকে বড় হই, সেখানে যতটুকু পারি কাজ করি। সেরকম কাজ যখন যদি সেরকমভাবে না করতাম, মা বলতো কিরে কাজ কর ভালো করে, শ্বশুরবাড়ি থেকে কী করবি, কাজ শিখতে হবে না? আবার শ্বশুরবাড়িতে আসলে যদি একটু ঠিক মতন কাজ না করি, তাহলে আবার এই বরমশাই শ্বশুরবাড়ির লোকেরা বলে, কী ব্যাপার মা, তোমাকে কি কাজ কিছু শেখায়নি? তোমরাই বলো, মেয়েরা কোন দিকে যাবে? মানে মেয়েদের কোনো রাস্তাই নেই যাওয়ার, এদিকেও কথা। আবার যদি বাপের বাড়ি থেকে একটু ঘুমিয়ে থাকি, তাহলে কি ব্যাপার, শ্বশুর বাড়িতে কি ঘুমিয়ে কাটাস? একটু কাজ টাজ কি সব ভুলে গেলে নাকি? তোমরা বলো তো, তাহলে আমরা কোন দিকে যাব? সত্যি কথা বলো, মানে কি বলবো, মেয়েদের জীবনটাই এরকম, মানে কষ্ট দুঃখ করে মেয়েরা এরকম বড় হয়। তারপরে আবার শ্বশুরবাড়িতেও একই অবস্থা। কিন্তু হ্যাঁ, যেরকম ভালোবাসা বাবা মা যেরকম দিয়েছে, বড়রাও সেরকম ভালোবাসা বরের কাছেও, মানে নিজে যদি ভালো থাকো তো সেরকম ভালোবাসাটা পাওয়া যায়। তোমাকেও ভালোবাসা দিতে হবে। তোমাকে ভালোবাসা না দিলে তো তুমি আর ভালোবাসা পাবে না। তোমাকে যদি আপন করে তুমি নাও, তাহলে শ্বশুরবাড়ির লোকে তোমাকেও ওরা আপন করে নেবে, তাই না? ঠিক না? ঠিক বলছি নাকি বন্ধুরা বলো তো? তারপরে কী ভাবো, চিন্তা করে ভাবলাম না আজকে একটু পটল পুর করব। পটল আমাদের বাড়িতে মেয়েও খায় না, আমার বড় খায় না। আমাকে একটু এনে দেয়, কিন্তু আমারও অত পছন্দ না, তবু ভাজাটা একটু ভালো লাগে। তো এই পটলগুলাকে ভাবছি পুর করব বলে পটলগুলাকে সুন্দর করে একটু ছুলে নিলাম। এই দেখো, মুখগুলো একটু কেটে নিয়েছি। আর ভাবছি তার সাথে কি করব, একটু তিতা করলা আছে। আমার তিতা করলা বলতে কি, করলা যাকে বলে, আমার তো ভীষণ পছন্দ। আমার সিদ্ধ দেওয়া ভালো লাগে, ভাজা করলেও ভালো লাগে, তরকারিতেও ভালো লাগে, সব কিছুতে আমি ভীষণ পছন্দ করি তিতা করলা। তারপরে আলুগুলোকে কেটেলাম। আমার আবার বড়োই আলু নিয়ে আসি। ছোটো আলু নিলে আমার ছুলতে খুব অসুবিধা হয়, সেজন্য বড় দেখে আলু না, ছোটো যেদিন বলি ছোটো আলু নিয়ে এসো, একটু দম খাবো, সেদিন আবার ছোটো আলু নিয়ে এসে। আমি আবার বটিতেই সবজি কেটে, আমি আবার চাকু দিয়ে কাটতে পারি না, কিন্তু আমার বর অর্ডার দিয়ে নাই করে 10-12টা মতো চাকু একটা বাক্স নিয়ে এসে, তার মধ্যে বড় কেচিও আছে, কেচিগুলো দিয়ে আমি শাকটা কাটি। আর তোমার চাকু দিয়ে আমি পারি না, আমার বর কাটে, মেয়ে কাটে, ওরা পারে চাকু দিয়ে। আমি বটিতে বসে আরাম করে টুল নিয়ে বসে সুন্দর করে আমি সবজিগুলো কেটে নিই, বুঝছো?
তারপরে দেখো পটলগুলোকে যে কেটেছি তোমাদের দেখাচ্ছি কীভাবে বিচিগুলোকে ভিতর থেকে বের করে দিচ্ছি। হ্যাঁ, তোমাদেরকে আমি রান্না শিখেছি না, তোমরা হচ্ছে যে অলিকা রান্না শিখেছে না, একদম রান্না শেখাচ্ছি না। আমি যেভাবে করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা আমার থেকে আরও ভালো পারো। সত্যি কথা বলতে আমি মেয়েকালেও সেরকম অত কাজ করতাম না, সারাদিন পড়াশোনা করতাম, স্কুল যেতাম, মা সেরকম করতে দিত না, বলতো কাজ করো কাজ করো, কিন্তু সেরকম করতাম না, বাড়ি ছোটো তো সেজন্য। আর শ্বশুরবাড়িতে এসে বিয়ের পর থেকে আমি তো জানো আমি প্রাইভেটে নার্সিংয়ের চাকরি করি, আমি ওই ডিউটি চলে যাই, কি কাজ করব। আর রাত্রেবেলা আসি, রাত্রেবেলা সে খালি ভাত রান্না করি, একটু ডিম রান্না করি, কোনো সময় পাঁপড় ভাজা করি, এগুলাই করি। তাই জন্য আমি অত রান্নাবান্না শিখে না, মোটামুটি যাই হোক রান্না তখন যেহেতু বাড়িতে বসে আছি, এখন কাজ আমি যাচ্ছি না কাজে, সেই জন্য একটু রান্না করি। দেখো একটু হালকা একটু লবণ দিয়ে আমি একটু সিদ্ধ করে নিয়েছি, ওই দেখো একটু জল দিয়ে একটু মানে বয়েল করে নিচ্ছি, তাহলে একটু নরম নরম হবে। আর যে ফুলকপিটা দেখেছো, ফুলকপিটার মধ্যে আমি গরম জল দিয়ে লবণ দিয়ে রেখেছি, যদি পোকা টোকা বের বের হতে পারে, বা নানা রকম সার টার দিয়ে রাখে না। তারপরে প্রচণ্ড খিদা পেয়ে গেছে, আমার কিন্তু লাইভ করা শেষ হয়েছে, আমি 11টার থেকে 12টা পর্যন্ত করি, না খেয়েছিলাম এতক্ষণ। আমি স্নান টান করে পুজো টুজো দিই, তারপরে আমি সত্যি করে প্রতিদিন সেভাবেই খাওয়া দাওয়া করি। চাটা খেয়ে নিই, পুরো এত খিদে পেয়েছে কি খাবো, পুরো বন রুটি নিয়ে বসে গেছি। বন নিয়ে এসছে রুটি নিয়ে, মিষ্টি ছিল, মিষ্টি আর খেলাম না। তারপরে রান্না বান্না প্রায় আমার শেষের দিকে, কেন বলো তো, তোমাদেরকে রান্না দেখলে আমি তো লাইভ করি, সে সময় রান্নাগুলো করি। তারপরে মাংস ছিল কালকে, ওটা একটু গরম করে নিলাম। আর এই দেখো পটলগুলোকে সুন্দর করে সিদ্ধ করেছিলাম, যে এখন একটা বেটার বানিয়ে নিলাম, আলু সিদ্ধগুলোকে চটকিয়ে নিলাম, তারপরে পেঁয়াজ সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে আলুগুলো এটার মধ্যে দিয়ে ভাপটাপ দিয়ে পুরো একদম নেড়ে চেড়ে নিয়েছি। পটলের ভিতরে দেখো আলুগুলোকে ঢুকিয়ে দিচ্ছি, দেখছো। এটা আমাদের পনির দিলে বেশি ভালো লাগে, এটা নিরামিষও করা যায়, পনির দেওয়া যায়, তারপরে আলু সিদ্ধ, গাজর, বিনস, যেটা পারবা সব রকমই সবজি দেওয়া যায়। তারপরে এটাকে পুর করে নিয়ে পুরা সুন্দর করে ভরে বাটারে দিয়ে, দেখছো। তারপরে এখন কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিলাম, সাদা তেল দিয়েছি, আমরা সাদা তেল দিয়ে ভাজা খাই, সরষের তেল দিয়ে সবজি রান্না করি। আমি দেখো সুন্দর করে লাল লাল করে ভাজিয়ে উঠিয়ে নিলাম। তারপরে আমার এখন খেতে বসে গেলাম, পুরো খিদে পেয়েছে, সকাল থেকে তো সেরকম কিছু খাইনি, একটু রুটি খালি খেয়েছিলাম। তারপরে দেখো আজকে কী দেখাচ্ছি, প্রথমে একটু ভাজা ছিল, যে পুরটা দিয়েছিলাম একটুখানি ছিল, ওটা একটু মেখে নিলাম, নষ্ট করে তো লাভ নেই। ডাল করেছিলাম, আমার ডাল অত পছন্দ না। তারপরে দেখো একটু ওই যে করলাটাকে মুখে দিলাম, ভালোই লাগছে খেতে। তাহলে আমার ভিডিও কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো, আমার পাশে থাকো, আমিও তোমাদের সাথে আছি। তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, তোমাদের ভালোবাসাতে আমি সুন্দর যতটা পারি চেষ্টা করি ভিডিও বানানোর, পারি সম্পূর্ণ আগে সংসার সামলিয়ে তারপরে আমি যতটা পারি, তারপরে মোবাইল নিয়ে ভিডিও করি। আমাকে একটা স্ট্যান্ড কিনে দিয়েছিল, দুঃখের বিষয় এই লাইভ করতে গিয়ে স্ট্যান্ড পড়ে গিয়ে আমার স্ট্যান্ডও ভেঙে গেছে, মোবাইলটা আমার নষ্ট হয়নি, আমার আগের মোবাইলটা নষ্ট হয়েছে, এটা আমাকে নতুন কিনে দিয়েছে বর। আবার এমনিতে আমার বর খুবই ভালো, আমাকে কোনো ওরকম ডিস্টার্ব করে না, তোমার যেটা ইচ্ছা তুমি ভিডিও করো, আমি ইউটিউব করি, ইনস্টাগ্রাম করি, সবই করি, তা আমাকে কোনো রকম বাধা দেয় না, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো, ভালো মতন করো, সবাই যদি ভালোবাসে সেই হিসাবে করো। তাহলে রাখছি, আমার ভিডিও কেমন লাগছে পাশে থাকো, আমিও তোমাদের সাথে আছি, সবাইকে অনেক ভালোবাসা।